চাকরিহারাদের এখনই বেতন বন্ধ নয়। রাজ্য সরকার পাশে দাঁড়ালো। যে মামলার রায়ে এক রায়ে 25,000 চাকরি গিয়েছিল, সেই চাকরিহারাদের মানবিক কারণে চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে রাজ্য। চাকরি বাতিলের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত। শ্রম আইন মেনে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের, কারণ 22শে এপ্রিল পর্যন্ত এই চাকরিহারারা তারা নিজের কাজ করে গেছেন, তাই শ্রম আইন মেনেই বেতন দেওয়া হবে। এক রায়ে, বারবার বলছি না, 25,000 চাকরি বাতিল, বৈধ অবৈধ নির্ধারিত হলো, কিন্তু যোগ্য অযোগ্য কেন এখনো পর্যন্ত যে চিহ্নিত হলো না, এই নিয়েই বিভিন্ন তর্ক বিতর্ক এই মুহূর্তে চলছে। দেখুন, ছোটবেলায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট হই। আমি একটা চোখ আমার চলে যায়, আমি এক চোখ দিয়েই উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস করি। এখন সেই চাকরি করে আমি হোম লোন নিয়েছি, 10 লাখ টাকার হোম লোন আছে, সেটা মেটানোর তো আমার আর দাদা কোনো রাস্তাই নেই। 2016 সালে এসএসসি পরীক্ষায় পাশ করে চাকরি। সোমবার হাইকোর্টের রায়ের পর সেই চাকরিই বাতিল। যোগ্য অযোগ্য মিলিয়ে সংখ্যা প্রায় 26,000। হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় অনেকেই চোখে অন্ধকার দেখছেন। যেমন অতনু সামন্ত, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল, তা পূরণ হয়নি। তারপর শিক্ষক হওয়ার স্বপ্ন। 2010 সালে এসএসসি পরীক্ষায় বসেন, চাকরিও পান। আরো ভালো র্যাঙ্ক করতে 2016 এসএসসি পরীক্ষাতেও বসেন, পাশও করেন। এবার নারায়ণগড়ের স্কুলে চাকরি পান। মোট 13 বছর শিক্ষকতা করেছেন। সোমবার হঠাৎ চাকরিটা চলে গেল। 2010 সালে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, তখন না উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে, সহশিক্ষক হিসেবে জয়েন করি, রসায়নের সহশিক্ষক। 2016 সালে যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়, তাতে আমি দ্বিতীয়বার আবার অ্যাপিয়ার করি এবং তাতে স্টেট লেভেলে আমি 59 র্যাঙ্ক করে কি পাবের ফল পেতে হলো যে দীর্ঘ 13 বছর চাকরির অভিজ্ঞতার পরেও আমাদেরকে অযোগ্য বা যোগ্য এই ধাঁধায় পড়ে আমাদের চাকরি বিচারপতির এক কলমের খোঁজায় চলে গেল। ইনি বিদ্যুৎ কুমার দাস, দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাই স্কুলের শিক্ষক। রবিবার পর্যন্ত চাকরিটা ছিল, সোমবার থেকে আর নেই। আমরা 2016 সালের এসএলএসটি চাকরি আমি পেয়েছিলাম 2016 সালে। জেনুইন ক্যান্ডিডেট, বংশীহারি হাই স্কুলে চাকরি করি আমি। কিন্তু হঠাৎ করে বাবা চলে যায় 16 তারিখে, এপ্রিল মাসের 16 তারিখে। অবশ্যই মানসিক পরিস্থিতি খারাপ, কিন্তু কিছু বলার ভাষা নেই। এসেছে আমাদের যে ন্যায্য দাবি, তা যাতে আমরা ফিরিয়ে পাই হকের, এবং কি 5.5 বছর ধরে চাকরি করছি। কোর্টের পরেই ভরসা রাখছি। মালদার বাসিন্দা তাপস কুমার বাগচি, দুর্ঘটনায় একটি চোখ গিয়েছে, তা নিয়েই একের পর এক পরীক্ষায় পাশ। 2018 থেকে মুর্শিদাবাদের মোসাদ্দা হাই স্কুলের গ্রুপ ডি কর্মী। এই চাকরির উপর নির্ভর করেই হোম লোন নিয়েছিলেন। সেই চাকরিটাই আর নেই। তো আমি এখন সর্বশান্তই হয়ে গেছি। ছোটবেলায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট হই, আমি একটা চোখ আমার চলে যায়, আমি এক চোখ দিয়েই সেইভাবে উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস করি। এখন সেই চাকরি করে আমি হোম লোন নিয়েছি, 10 লাখ টাকার হোম লোন আছে, সেটা মেটানোর তো আমার আর দাদা কোনো রাস্তাই নেই। কারণ এই কাজটাই যদি না থাকে আমি কি করে মেটাবো? এই কাজ দেখেই আমাকে হোম লোন দিয়েছে। যদি কাজটাই না থাকে তাহলে লোন শোধানোর আমার কোনো জায়গাই থাকলো না, অপশনই থাকলো না। নিউজ 18 বাংলা। এই যে মাথায় বাজ ভেঙে পড়লো যাদের আজকে, তাদের জন্য দায় কার? তাদের চাকরি যাওয়ার জন্য সিবিআই না আদালত না এসএসসি? এই প্রশ্নে তোলপাড়। মানে আমাদের তো কোনো দোষ নেই, তাহলে আমাদেরকে নিয়ে হোক বা কেন টানাটানি হবে? বা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে, আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাক ভাবে তাদের চাকরি ফিরে পাক। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে আদালত। এতেই অনেকের প্রশ্ন, 26,000-এর সবাই তো আর দুর্নীতি করে চাকরি পাননি। যারা সৎ পথে পরিশ্রম করে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন, সেই যোগ্যদের চাকরিও কেন বাতিল করা হলো? যেহেতু উনি সবটাই বাতিল করে দিয়েছেন, এখন করে নতুন করে তো আর কেউ রিভিউ বা কিছু করেনি। এসএলপি ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, এখন সবটাই সুপ্রিম কোর্ট যদি
অর্ডারটাকে স্টে করে কোনো নতুন কোনো ডিরেকশন দেয় বা কোনো রকম কিছু বলে, তাই তাছাড়া তো আর কোনো এখন আশার আলো আমি দেখছি না যোগ্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্পেশালি। চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সবাইকে বেতনের টাকা ফেরাতে হবে না। হাইকোর্টের নির্দেশ, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদেরই শুধু বেতনের টাকা ফেরত দিতে হবে। এখানে অনেকের প্রশ্ন, তার মানে তো কার চাকরি বৈধ কার অবৈধ তা স্পষ্ট হয়ে গিয়েছে। বৈধ অবৈধের বিচার হয়ে গেল, যোগ্য অযোগ্যের বিচার হলো না কেন? সেগ্রিগেশন ব্যাপারটা তালিকা দেয়া হয়েছিল, এসএসসিকেই জজ সাহেব বলতে পারতেন যে কারা যোগ্য আছে কারা অযোগ্য আছে। আপনারা যে তালিকা দিয়েছেন সেই তালিকাটাকে একটুখানি দেখে যারা যোগ্য তাদের নামগুলো দিতেন, আর যারা অযোগ্য তাদের নামগুলো তারা বাদ দিয়ে দিতেন। সেটা যদি করতেন, আমার মনে হয় অযোগ্যদের ভিড়ে যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, আমার মনে হয় এই সাফারিংসটা তাদের হতো না। স্কুল নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেন, তদন্তে ইডি সিবিআই। শেষমেশ আদালতের নির্দেশে এসএসসির প্যানেল বাতিল, অর্থাৎ যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল। কিন্তু যারা যোগ্য তাদের কেন চাকরি গেল? এর দায় কার? স্কুল সার্ভিস কমিশনের, আদালতের, নাকি সিবিআই এর? এই নিয়ে নানা মহলে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, এরই মাঝে স্কুল শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে সিবিআই। স্কুল শিক্ষা দপ্তরের থেকে অযোগ্যদের তালিকা চেয়েছে। অযোগ্যদের জিজ্ঞাসাবাদেরও নাকি প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এখানেও অনেকের প্রশ্ন, সিবিআই কেন যোগ্যদের তালিকাটাও চাইছে না? যেসব যোগ্যদের চাকরি চলে গেল তাদের কি হবে? এই প্রশ্ন দিন দিনই জোরালো হচ্ছে বলেই কি চাপে কেন্দ্রীয় এজেন্সি? চাপের মুখেই কি অযোগ্যদের তালিকা চাইল সিবিআই? নানা মহল থেকে অভিযোগ উঠেছে, কারা যোগ্য কারা অযোগ্য সেই তথ্য আদালতে পেশই করেনি স্কুল সার্ভিস কমিশন। তাই পুরো প্যানেলই বাতিল করতে হয়েছে হাইকোর্টকে। যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, এই অভিযোগ এসএসসি মানতে নারাজ। আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। কে ঠিক বলছেন, কার কথা সত্যি? যোগ্য হয়েও যাদের চাকরি গেল তাদের কি দোষ? তাদের চাকরিটা কেন গেল? বৈধ অবৈধের বিচার হলো, কিন্তু যোগ্য অযোগ্য বিচার হলো না কেন? এর উত্তর কে দেবে? কে নেবে দায়? প্রশ্ন চাকরিহারাদের। নিউজ 18 বাংলা। আর এই চাকরি যাওয়া নিয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিস্ফোরক দাবি। তিনি বলছেন 30 এপ্রিলের মধ্যে 59,000 চাকরি যাবে। দেখুন, গত পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। আর এর পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যোগ্যদের চাকরি যেতে দেবেন না। কি বললেন দেখুন। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য, যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না। দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না। চাকরি বাতিলে আজও চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেদিনীপুরের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে টার্গেট করলেন, বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি রেডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের। এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে।
আর এবার শুভেন্দুর বোমা প্রসঙ্গে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সঙ্গে জঙ্গি টার্গেটে অভিষেক, এটাও একটা প্রসঙ্গ ছিল স্থানীয় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি বলেছিলেন বিস্ফোরণ করব। সোমবার দিন দুটো জিনিস হয়েছে, এক, আমাকে একজন হামলা করতে এসেছিল, রেকি করে গেছিল, তিনি অ্যারেস্ট হয়েছে, আর দ্বিতীয়, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে। তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা। ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো, ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন, যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। কেউ বলে পরের বলে আউট হবে, তাই হয়। কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক। কোর্ট ফিক্সিং। আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিং এর নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, সেই বেটিং এর দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা। শুভেন্দুর বোমা হুঁশিয়ারির প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, দেখুন। আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। চাকরি বাতিলে নয়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে মেদিনীপুরের সভা থেকে নয়া দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বাংলার ভোটারদের দিয়ে ভোট করাতে চায় না, বাংলার ছেলে মেয়েদের দিয়ে ভোট করাতে চায় না নির্বাচন কমিশন। দেখুন। এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে, আসল কাজটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে, তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। সোমবার হাইকোর্টের রায়, প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল। সেদিনই এ নিয়ে সুর চড়ান মমতা, নিশানা করেন বিজেপিকে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। এই অর্ডারটা বেআইনি অর্ডার। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। বুধবার আরো এক ধাপে গিয়ে সরব হন তৃণমূল নেত্রী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচারে গিয়ে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বার্তা দেন। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরপর বৃহস্পতিবার ফের সরব। এবার দাঁতন থেকে চাকরি বাতিল ইস্যুতে নতুন করে আক্রমণে তৃণমূল নেত্রী। এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে, আসল কাজটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে, তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। আমি ওদের বলে রাখি, ওরে সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। তালিকা প্রকাশ করে বলুন কোন কোন স্টেটে কত সেন্ট্রাল ফোর্স দিয়েছে, আর সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স 100% আপনারা বাংলায় কেন দিয়েছেন? বাংলাটাকে দখল করবেন বলে? এটুকু ভরসা নেই মানুষের উপরে? নিউজ 18 বাংলা। একদিকে এক রায়ে যখন 25,000 চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য, ঠিক সেই সময় 15 বছর পর চাকরি দেওয়ার নির্দেশ আদালতের। উত্তর 24 পরগনায় 2009 সালের চাকরি 2 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্ধার। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে হাজার হাজার চাকরি গেছে। এক ঝটকায় বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। এ নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়।
এরই মাঝে বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দিল নতুন নিয়োগের। চাকরি বাতিলের মাঝেই নতুন চাকরি। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া, তা নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন, অবশেষে চাকরি। হাইকোর্টের নির্দেশে 15 বছর পর চাকরি পেতে চলেছেন 800-র বেশি। উত্তর 24 পরগনায় প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। 2 মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই চাকরির নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল 2009-এ। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, মামলাকারীদের একাডেমিক মার্কস যাচাইয়ের পর নতুন তালিকা তৈরি করতে হবে। এই যে দীর্ঘদিনের আইনি লড়াই, দীর্ঘদিনের আইনের মাধ্যমে লড়াই করা এবং অপেক্ষা করে রাখা, এই অপেক্ষার আজকে অবসান ঘটালেন 24/4/2024 সালের তারিখ পর্যন্ত যারা রিট পিটিশন অ্যাপ্লিকেশন করেছিল, যারা আপনার অ্যাডেড পার্টি ছিল, প্রত্যেককে এই 2 মাসের মধ্যে চাকরি দিয়ে দিতে হবে এবং এই প্রক্রিয়া শেষ হলো এবং এটা বিশাল জয়। 2009-এ উত্তর 24 পরগনা, হাওড়া সহ 4 জেলায় ডিপিএসসির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় নানা বেনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘ টানাপোড়েনের পর নতুন প্যানেল প্রকাশ পায়, কিন্তু সেই প্যানেল নিয়েও ওঠে নানা অভিযোগ। চাকরি প্রার্থীদের একাংশ মামলা করেন। সেই মামলায় এবার উত্তর 24 পরগনা জেলায় প্রাথমিকে 800-র বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে হাওড়া জেলার ক্ষেত্রেও 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।